আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর আজকে ভিডিওটা শুরু করছি গুলশান থেকে। আমার এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন যে আমি গুলশান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করেছি, বিশেষ করে এই জায়গাটা থেকে। তো এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এই জায়গাটা থেকে কম করে হলেও আমার একেবারে 15 থেকে 20টা ভিডিও তৈরি করা। আজকের ভিডিওতে মূলত কথা বলবো হচ্ছে উন্নত জীবনের আশায় বিদেশ যাত্রা। বিশেষ করে হচ্ছে স্টুডেন্টদের কথা বলবো। আমি যেহেতু একজন শিক্ষক বা টিচার, আমি সবসময় আমার ভিডিওতে সে কথাটা আপনাদেরকে বলি। আমার জীবনে কিন্তু দীর্ঘ একটা সময় বা দীর্ঘ দিন কিন্তু আমি শিক্ষকতা প্রফেশনের সাথে জড়িত ছিলাম, এখনও আছি। এখন আমি স্টুডেন্ট পড়াচ্ছি, বলা চলা হচ্ছে গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটর। তারপর হচ্ছে কোচিং সেন্টারে ক্লাস করানো, কলেজে ক্লাস করানো, সব ধরনের অভিজ্ঞতাই কিন্তু আমার কম বেশি আসছে ইনশাআল্লাহ। আমি কিন্তু স্টুডেন্টদেরকে একদম কাছ থেকে দেখেছি, এবং বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে তারা হচ্ছে গিয়ে তাদের কলেজ লাইফ শেষ করে বা ইউনিভার্সিটি লাইফ শেষ করে তারা হচ্ছে গিয়ে দেশের বাইরে যাবে উচ্চশিক্ষার জন্য, এবং ওখানেই তারা সেটেল হবে। তো বেশিরভাগ স্টুডেন্ট যেমনটা বললাম যে স্বপ্ন দেখে যে অনেক বড় কিছু হবে, বিদেশে গেলেই অনেক টাকা উপার্জন করবে, নিজের সংসারের হাল ধরবে, নিজের একটা ভালো ক্যারিয়ার তৈরি করবে। তো সবার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কিন্তু দিন শেষে এটা হয় না। অনেকেই হচ্ছে গিয়ে ওখানে যাওয়ার পরে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে, যখন সে দেখে যে সে যেই স্বপ্ন নিয়ে এসেছিল সেই স্বপ্নটা কিন্তু তার পূরণ হয়নি বা হচ্ছে না। তাকে বিভিন্ন অড জব করতে হচ্ছে। অড জব বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাকে রেস্টুরেন্টে জব করতে হচ্ছে, থালা বাসন ধুতে হচ্ছে, হাঁড়ি পাতিল মাজতে হচ্ছে, যে কাজগুলো সে দেশে করেই নাই, নিজের জামা কাপড় কখনো নিজে ধোয় নাই। ওই ছেলেটাকেও কিন্তু দেশের বাইরে গিয়ে কিন্তু অনেক স্ট্রাগল করতে হচ্ছে, এবং প্রথম দিকে এগুলোই করতে হয়। যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো সাপোর্ট রয়েছে, দেশ থেকে টাকা নিয়ে পড়তে পারে, তাদের কথা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। বাট আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির রয়েছে তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায় তখন। আর আস্তে আস্তে কিন্তু তাদের সেই স্বপ্নটা কিন্তু ক্ষীণ হয়ে আসে বা ছোট হয়ে আসে। তারা যেই স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছে বা যাওয়ার স্বপ্ন দেখে গিয়েছিল, সেই স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে ভেঙে যায়। হ্যাঁ, আমাদের দেশের থেকেও যে একেবারে ভালো কিছু করতে পারবে তা কিন্তু না। কিন্তু আমি যেটা মনে করি যে আপনি স্টুডেন্ট বিষয়ে বিদেশ অবশ্যই যাবেন, কিন্তু যাওয়ার আগে আপনার গ্র্যাজুয়েশানটা অ্যাটলিস্ট দেশ থেকে কমপ্লিট করে যান। তাহলে ওখানে গেলে আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি থাকে। অ্যাটলিস্ট অড জবগুলো বেশি দিন করতে হয় না। আরেকটা প্রবলেম যেটা বিদেশি স্টুডেন্ট বিষয়ে পড়তে গেলে, আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা শুনেছি যে ওখানে হয়, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট থাকে না। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই 20 বা 24 আওয়ার্স পার উইক ওয়ার্ক পারমিট থাকে, বা পার মান্থ এরকম একটা ওয়ার্ক পারমিট ধরে তারা দেয়, যেটাতে হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট কাজ করে কিন্তু নিজের থাকা খাওয়ার খরচই সে ঠিকমতো জোগাড় করতে পারে না, থাকতেও পারে, ফ্যামিলিকে সে সাপোর্ট দিবে। তো ওখানে পরবর্তীতে যেটা হয়, তাকে কিন্তু বাংলাদেশি বিভিন্ন রেস্টুরেন্টে বা ওখানে ইন্ডিয়ান বিভিন্ন রেস্টুরেন্ট, পাকিস্তানি বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতে হয়। কাজ করা পর্যন্ত ঠিক আছে, কাজ করার পরে যদি ওই ছেলেটা যদি তার পারিশ্রমিক ঠিকভাবে পায় তখন তার মধ্যে একটা আনন্দ কাজ করে। কিন্তু এমনও অনেক বিষয় শুনেছি বা রেকর্ড রয়েছে যে দিন শেষে কিন্তু ওদেরকে ওই পারিশ্রমিকটাও দেওয়া হয় না। যেসব জায়গায় তারা কাজ করে তারা অনেক গড়ামুষি করে, টাকা দিতে চায় না বা কম টাকা দেয়। আর এই ক্ষেত্রে সে কোনো আইনগত ব্যবস্থাও নিতে পারে না, কারণ তার ওখানে কিছুই করার থাকে না, তার বৈধ কাগজপত্র নেই বলে। তো বিদেশে আপনি অবশ্যই যাবেন, স্টুডেন্ট বিষয়ে যাবেন না কেন, আপনার সেই রাইটস রয়েছে। আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাবেন এবং আপনি বিদেশে উচ্চশিক্ষা নেবেন, কিন্তু যাওয়ার আগে আপনার ফ্যামিলি সলভেন্সিটা একবার চিন্তা করবেন যে ওখানে যাওয়ার পরে আপনার ফ্যামিলি সেই সাপোর্টটা আপনাকে দিতে পারবে কিনা, বা আপনি ওখানে যাওয়ার পর আপনার ফ্যামিলি আপনার উপর কতটুকু ডিপেন্ড করবে। যদি এমন হয় বিষয়টা যে আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ড করবে না, আপনি শুধুমাত্র নিজে উপার্জিত যে অর্থ পাবেন সেই অর্থ দিয়ে আপনি আপনার পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই রিকভারি করা সম্ভব। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যারা উচ্চশিক্ষা নিয়ে বিদেশে পড়তে যাবেন বা বিভিন্ন মাধ্যমেই যান না কেন, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। দেশ থেকে অ্যাটলিস্ট আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যান, তারপরে বিভিন্ন বিষয়ের উপর আপনি কোর্স করেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন। এই কাজগুলো কিন্তু আপনি দেশের বাইরে গেলে তখন ভালো আপনাকে অপরচুনিটি পাবেন বা ভালো সুযোগ পাবেন। এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রয়েছে আপনার কম্পিউটার রিলেটেড যেসব স্কিলগুলো রয়েছে, এই কাজগুলো আপনি দেশ থেকে ভালোভাবে শিখে যেতে পারেন। ড্রাইভিং লাইসেন্সটা আপনি ভালো সাথে নিয়ে যেতে পারেন, বা দেশের বাইরে গেলেও ড্রাইভিং শেখা যায়। কিন্তু যদি আপনি দেশ থেকে ড্রাইভিং শিখে যান তখন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ থাকে ওই সব দেশে গিয়ে, আর আপনাকে বেশি দিন কিন্তু স্ট্রাগল করতে হয় না। বাট আপনি যদি দেশ থেকে ড্রাইভিং নাও শিখে যান, দেশের বাইরে গেলেও আপনি ড্রাইভিং শিখে কাজ করতে পারবেন, কিন্তু ওই ক্ষেত্রে হবে কি আপনার একটা নির্দিষ্ট সময় ওখানে
কাজ শিখতে হবে। তো এখন অনেকেই ভাবতে পারেন যে আমি কি গিয়েছি নাকি, আসলে যেতে হয় না, অভিজ্ঞতা দিয়েও কিন্তু অনেক কিছু বিচার করা যায়। আর আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই রিলেটেড কাজগুলোর সাথে ইনভলভ আছি, আমি কিন্তু জানি প্রবলেমগুলো কোথায় কোথায় স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেস করে। এর উপর তাদের একটা স্বপ্ন থাকে যে উদ্দেশ্যে কি নাগরিকত্ব নেবে, পিআর হবে, মানে পিআর নিয়ে নেবে। কিন্তু পিআরটাও কি খুব সহজে পাওয়া যায়? ওখানে তো পিআর নেওয়াটা অনেক টাফ, অ্যাটলিস্ট 10 ইয়ার্স স্টে করা লাগে বৈধভাবে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে তো আরও বেশি সময় স্ট্রাগল করতে হয়। সো বিদেশটা হচ্ছে যার জন্য লাক ফেভার করে তার জন্য ভালো, আর যার জন্য লাক ফেভার করে না তাকে অনেক স্ট্রাগল করতে হয়। তো দিন শেষে আমি একটা কথাই বলবো, যারা হচ্ছে কি স্টুডেন্ট বিষয়ে দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখেন, আপনারা অবশ্যই অ্যাটলিস্ট আপনাদের যদি ফ্যামিলি সলভেন্সি ভালো না থাকে তাহলে আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে যান। ওখানে গিয়ে আপনি মাস্টার্স করেন, পিএইচডি করেন, বা আপনি ওখানে গিয়ে জব করেন, সেটা হচ্ছে পরের কথা। আর যদি আপনার পড়াশোনা করার ইচ্ছা না থাকে যে আপনি ওখানে গিয়ে অন্য দেশে সেটেল হবেন বা অন্যভাবে নিজেকে তৈরি করবেন, সেটা হচ্ছে আবার ভিন্ন কথা। আমি শুধুমাত্র যারা পড়াশোনা করতে চান তাদের উদ্দেশ্যে কথাগুলো বলার চেষ্টা করেছি। তো আমি এই মুহূর্তে যেমনটা বললাম আসি হচ্ছে গুলশানে, আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মূলত ব্যায়াম করার জন্য। এখানে অনেকগুলো মেশিন রয়েছে, এখানে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু ব্যায়াম করে। এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশেই বড়রাও এসে এখানে ব্যায়াম করে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি যদি আপনার বিন্দুমাত্র উপকারও ভিডিওটা আসে তাহলে আমি মনে করবো যে আমার ভিডিওটা তৈরি করা সার্থক। আমি অন অ্যান অ্যাভারেজ সবার কথা চিন্তা করে ভিডিওটা তৈরি করছি না। আমি ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো যারা স্বপ্ন দেখেন যে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবেন বা দেশের বাইরে পড়তে যাবেন, কিন্তু আপনার ফ্যামিলি সলভেন্সি ভালো না বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, আর্থিকভাবে সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেন দেশে থেকে। একটু কষ্ট হলেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তারপরে বিভিন্ন স্কলারশিপ রয়েছে, স্কলারশিপের জন্য আবেদন করে তারপরে যাওয়ার চেষ্টা করেন, সেটাই সবচেয়ে বেস্ট হবে।